বাংলাদেশের আসল মাস্টার মাইন্ড রূপকার কেউ না কেউ একজন মাস্টার মাইন্ড আছেন। সেই মাস্টার মাইন্ডটা কে? 400 জন্মের আগে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে অবিচল থেকে তৎকালীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের যে নেতারা পাকিস্তানের সামরিক শাসকদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেই ছাত্রলীগ নেতারাই কিন্তু দেশ স্বাধীনতার পরে, বাংলাদেশের জন্মের পরে মুজিব নামের একটা বট বৃক্ষের দুঃশাসন, নিপীড়ন, অবিচারের শুরুতেই প্রথম যে প্রতিবাদ এসেছিল সেটি ছিল জাসদের জন্মের মাধ্যমে 1972 সালের 31 অক্টোবর। এই ইতিহাস ছাত্রলীগের নেতা কর্মীদের ভুলে গেলে চলবে না। আমরা 16 বছর ধরে দেখলাম মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা, 71-এর চেতনার ব্যবসা, মুক্তিযোদ্ধাদের চেতনার ব্যবসা। চেতনা ধারণ করা এক জিনিস, চেতনার ব্যবসা করা আরেক জিনিস। যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হতো, তাহলে তাকে 5 আগস্ট তারিখে চোরের মতো, লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে হতো না দিল্লিতে। বাংলাদেশের আসল মাস্টার মাইন্ড রূপকার তৈরির তো কেউ না কেউ একজন মাস্টার মাইন্ড আছেন। সেই মাস্টার মাইন্ডটা কে? এটা কিন্তু বাংলাদেশ ছাত্র নেতা কর্মীদের জানতে হবে। দেখো, সভামঞ্চে দুটো মুখ আছে, একটা মরহুম সিরাজুল আলম খান, আর একটা মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি জেএসডির প্রধান, জেএসডির সভাপতি আসম আব্দুর রব। এই দুটো নাম এর সাথে বাংলাদেশের জন্ম, বিকাশ, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ সরাসরি জড়িত। আজকে যদি এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আমাদের বাংলাদেশের আসল মাস্টার মাইন্ড রূপকার সিরাজুল আলম খানকে যদি ভুলে যাই, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু থাকে বলে আমি মনে করি না। সমবেত বগুড়াবাসী, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি অ্যাডভোকেট সানোয়ার হোসেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি কোথায় আজকে জনসভা করছেন? বগুড়ায়। বগুড়ার বীর মুক্তিযোদ্ধার নাম কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। জিয়াউর রহমানের দেশে সানোয়ার ভাই, আমি বগুড়ার একজন সাংবাদিক এবং নাগরিক হিসাবে আপনাকে শ্রদ্ধা জানাই। আমরা মনে করি যে আজকে এই দ্বিতীয় বিজয়ের পর অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার একটা অপচেষ্টা আমাদের কাছে লক্ষণীয়। এটা আমরা হতে দিব না। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের কাঁধে কঠিন দায়িত্ব। মনে রাখবা, আজকে তোমাদের যে বয়স, 1971 সালে তোমাদের সমান বা 2-4 বছরের বেশি বয়স ছিল আসম আব্দুর রব। সেই আসম আব্দুর রব বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল। মনে রাখবা, এটা কিন্তু 7 মার্চের ভাষণের আগের ঘটনা। 7 মার্চের যে ভাষণের ভিত্তি, এই ভিত্তিটা রোপিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1971 সালের 2 মার্চ, যেদিন আসম আব্দুর রব পাকিস্তানি মিলিটারির রক্তচক্ষু উপেক্ষা করে পতাকা উত্তোলনের সাহস দেখিয়েছিলেন। ওই রকম সাহসের উত্তরে ঢুকে কিন্তু আজকের বাংলাদেশ ছাত্রলীগের নেতা এবং কর্মীদের, এটা তোমাদের মনে রাখতে হবে। শব্দের সাথে জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের নামটা জড়িত। কারণ জাসদ জন্মের আগে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে অবিচল থেকে তৎকালীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের যে নেতারা পাকিস্তানের সামরিক শাসকদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেই ছাত্রলীগ নেতারাই কিন্তু দেশ স্বাধীনতার পরে, বাংলাদেশের জন্মের পরে মুজিব নামের একটা বট বৃক্ষের দুঃশাসন, নিপীড়ন, অবিচারের শুরুতেই
প্রথম যে প্রতিবাদটি এসেছিল সেটি ছিল জাসদের জন্মের মাধ্যমে 1972 সালের 31শে অক্টোবর। এই ইতিহাস ছাত্রলীগের নেতা কর্মীদের ভুলে গেলে চলবে না। মনে রাখবা, এই দেশে অনেক ছাত্র সংগঠন আছে, কিন্তু যে ছাত্র সংগঠনের সাথে বাংলাদেশের জন্মের মাস্টার মাইন্ড, বাংলাদেশের গড়ে ওঠার মাস্টার মাইন্ড সিরাজুল আলম খানের আদর্শ তত্ত্ব জড়িত আছে, তারা অন্য সবার থেকে আলাদা। এজন্য তোমাদের গর্বিত হওয়া উচিত। জাসদের জেএসডির প্রতিটি নেতা কর্মীদের আলাদাভাবে গর্বিত হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সাংবাদিক হিসাবে, একজন পাঠক হিসাবে, এদেশের সচেতন নাগরিক হিসাবে এই দেশে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যে সংগঠনটি হাজার হাজার নেতা কর্মীকে হারিয়েছে, 72-75 সালে এই দেশের জাসদের নেতা কর্মীদের উপরে যে অত্যাচার হয়েছিল, এর একটা উদাহরণ হতে পারে। তোমরা সেটা দেখো নাই, কিন্তু টেলিভিশনের কারণে, মিডিয়ার কারণে এই যে গাজা উপত্যকায় ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সমান অত্যাচার হয়েছে জাসদের উপরে। এত অত্যাচার কোন রাজনৈতিক দল সহ্য করেনি। 16 বছরের কথা বলেন, 16 বছরে অবশ্যই অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু সেটা 72-75-এর মতো রক্তের বন্যা বয়ে যায় নাই। সেদিন সবুজ বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে সংবাদপত্রে দেখত কোথায় খুন হয়েছে। 72-75 সালে এদেশে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো ভুলে দেওয়া যাবে না। আমরা 16 বছর ধরে দেখলাম মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা, 71-এর চেতনার ব্যবসা, মুক্তিযোদ্ধাদের চেতনার ব্যবসা। চেতনা ধারণ করা এক জিনিস, চেতনার ব্যবসা করা আরেক জিনিস। যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হতো, তাহলে তাকে 5ই আগস্ট তারিখে চোরের মতো, লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে হতো না দিল্লিতে। যদি তারা চেতনা ব্যবসা না করে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ শাসন করত, আজকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ হাজার হাজার কর্মীকে গৃহহীন হতে হতো না। তাদেরকে আজকের সরকার অপারেশন ডেভিল হ্যান্ড নাম দিয়ে নির্যাতিত করেছে। ডেভিল হ্যান্ড বা শয়তান দমন বা শয়তান খোঁজা, এই শয়তান নামটা আওয়ামী লীগের নেতা কর্মীদের হতে হতো না। এখান থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। সে যায় রাবণ, সে হয় রাবণ। ডক্টর ইউনূস এবং আপনাদের উপদেষ্টাদের উদ্দেশ্যে বগুড়া থেকে একজন সচেতন নাগরিক হিসাবে এখানে উপস্থিত ডিজিএফআই, এনএসআই, এসবি ইত্যাদি সরকারি গোয়েন্দা এজেন্সির কাছে আমি একটা আবেদন জানাচ্ছি, এটা সরকারের কাছে পৌঁছে দেন। মানুষ কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে সন্দেহ পোষণ করছে। কেন করছে? মুখে বলা হচ্ছে ডেভিল দমন, কিন্তু বাজারের জিনিসপত্রের দাম তো কমছে না। আজকে যে চালটা আমি খাই 85 টাকা কেজি, যে চালটা রিক্সাওয়ালা ভাই খায় এটা 70 টাকা কেজি। এটা হলো এই যে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের দর্শকদের পতন হয়েছে। তারা পালিয়ে আছে, কিন্তু পালিয়ে থাকলেও তাদের ষড়যন্ত্রে শেষ নেই। তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এই দেশকে অস্থিতিশীল করে আইন শৃঙ্খলা রক্ষা অবনতি ঘটিয়ে বিভিন্ন প্রকার অত্যাচার নির্যাতন করে পৃথিবীকে দেখাতে চায় যে আমরাই ছিলাম একটা স্থিতিশীল সরকার, আর এখন যারা দেশ শাসন করছে তারা শাসন করতে পারছে না। আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলাকে তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না। এটা তারা দেখাতে চায়, যে কারণে তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা বিভিন্ন ভাবে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সদা প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। যেখানেই পতিত সরকার এর লোকজন, তাদের দোষর, তাদের যারা সহযোগিতা করে দীর্ঘ 16 বছর এই দেশের মানুষকে
শোষণ নির্যাতন করেছে ভোটের নামে। আপনারাই বলেন, বুকে হাত দিয়ে বলেন, 14 সালে, 18 সালে, 24 সালে বাংলাদেশে কোনো ভোট হয়েছে? আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? ভোট কেউ দিয়েছেন? দেন নাই। দিনে ভোটে একজন বিশেষ একটি রাজনৈতিক দলে